ভারতের প্রতি ইউনেসের বিদ্বেষ সম্পূর্ণ অবিবেচনা কসুত, এটি আত্মঘাতী প্রবণতা, আর তিনি নিজের আচরণে এক দুর্বল সম্রাটের মতোই মনে হচ্ছেন। হাসিনা বলছেন, আমি কখনো পদত্যাগ করিনি, আমি কখনো ইউনিসের অবৈধ সরকারকে স্বীকৃতি দেইনি। এছাড়া বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, মানবতা বিরোধী অপরাধে তার কোনো দায় নেই। এই আসছে নির্বাচন এবং রায়কে ঘিরে হঠাৎ করেই আবার সরব হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া। সম্প্রতি শেখ হাসিনাকে দেখা যাচ্ছে নানান ভারতীয় মিডিয়ায় একের পর এক বিতর্কিত মন্তব্য করে যেতে। সোশ্যাল মিডিয়াগুলো ঘাটলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ভারতীয় মিডিয়াগুলোতেই এখন সবচেয়ে বেশি প্রকাশ হচ্ছে হাসিনার করা নানান মন্তব্য। এইসব মিডিয়ার ফেসবুক পেজগুলো দেখলে বোঝা যায় যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে অনেকটা সুপরিকল্পিতভাবেই যেন তারা একের পর হাসিনার বিরূপ মন্তব্য প্রকাশ করে যাচ্ছে। গত 13ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের নানা জায়গায় ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের সরব হতে দেখা যাচ্ছে। ভারতের ফার্স্ট পোস্ট ফেসবুক পেজের একটি পোস্টে শেখ হাসিনার এক মন্তব্য প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক কাঠামো ভেঙে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছে। আরেকটি পোস্টে হাসিনাকে বলতে দেখা যাচ্ছে, ভারতের প্রতি ইউনেসের বিদ্বেষ সম্পূর্ণ অবিবেচনা কসুত, এটি আত্মঘাতী প্রবণতা, আর তিনি নিজের আচরণে এক দুর্বল সম্রাটের মতোই মনে হচ্ছেন। এদিকে দ্য হিন্দুতে করা এক পোস্টে দেখা যাচ্ছে, হাসিনা বলছেন, আমি কখনো পদত্যাগ করিনি, আমি কখনো ইউনিসের অবৈধ সরকারকে স্বীকৃতি দেইনি। এছাড়া বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, মানবতা বিরোধী অপরাধে তার কোনো দায় নেই। এইসব পেজের কমেন্ট বক্স ঘাটলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকেরা হাসিনার গুণগান গাইতে ব্যস্ত, যা দেখে মনে হতেই পারে এদেশের মানুষ সত্যিই বোধহয় হাসিনার প্রধানমন্ত্রী রূপে ফেরার অপেক্ষায় বসে আছে। অন্তত এমনটাই হয়তো বোঝাতে চাচ্ছে ভারতীয় মিডিয়া। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় মিডিয়ায় হাসিনার করা এসব মন্তব্যের জেরে ভারতীয় হাইকমিশনকে তলব করা হয়েছে। অনেকেই বলছেন, মোদি সরকার ভারতীয় গদি মিডিয়াকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করানোর চেষ্টা করে যাচ্ছে। এক তথ্য অনুসারে হাসিনা সরকারের পতনের পর থেকে এই পর্যন্ত ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে 10 লক্ষেরও বেশি নিউজ শেয়ার করা হয়েছে, যার বেশিরভাগই মিথ্যা এবং বানোয়াট। মজার ব্যাপার হচ্ছে, দেশ বিদেশের নানান মিডিয়া ওই সময় বাংলাদেশে এসে গ্রাউন্ড রিপোর্টিং করলেও কোনো মেইনস্ট্রিম ভারতীয় মিডিয়া বাংলাদেশে এসে গ্রাউন্ড রিপোর্টিং করেনি। অথচ হাসিনা পতনের পর এই নিয়ে সবচেয়ে বেশি নিউজ করেছে এই ভারতীয় মিডিয়া। এসব করে হাসিনা বাংলাদেশে ফিরতে পারুক অথবা নাইবা পারুক, দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আর এই সম্পর্ক ঠিক করতে ভারতকে আবার প্রমাণ দিতে হবে যে তারা আসলে বাংলাদেশের বন্ধু নাকি শেখ হাসিনার।